আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব হচ্ছে একটা মাওলানাকে নিয়ে, একজন মুফতি সাহেবের গল্পে বল। গতকালকে আমি আসরের পরে হাঁটতে বের হয়েছি। বের হওয়ার পরে আমি একটা গলিতে হাঁটছিলাম, এমন সময় একজন মুফতি সাহেবের সাথে আমার দেখা হলো। মুফতি সাহেবটা নতুন দোকান দিয়েছে। দোকান দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি তো একটা কাপড়ের ব্যবসা দিতে চাই, এখন কেমন হবে? উনি বললো, এটা দিও না, যে চলমান ব্যবসা দাও, চলমান ব্যবসা। আর উনি বললো যে প্রথম প্রথম আমি যখন ব্যবসা দিলাম তখন মানুষ আমাকে বললো যে আপনি মুফতি সাহেব মানুষ, আপনি মসজিদ মানুষের নিয়ে থাকবেন, আপনি কেন ব্যবসাতে ধরলেন? পরে উনি আস্তে আস্তে ব্যবসার দিকে মুভ করে। তবে উনি এটা উল্টা পাল্টা করে অনেক অনেক কথা বলার পর উনি বুঝাতে চাইছে যে অনেক কথা বলার পরও আমি ঠিকই আছি। তারপরে উনি বলল যে আমার অনেক ছাত্র জমানা থেকে অনেক বড় একটা ইচ্ছা ছিল যে আমি মানুষের যে খেদমত, মসজিদের যে খেদমত, এগুলো হচ্ছে আমি ফ্রি করব। আর আমি আপনার এই ব্যবসা বাণিজ্য কখনো যদি আল্লাহ তালা আমাকে ওয়াসাত দেয়, আল্লাহ তালা যদি আমাকে প্রশস্ততা দান করে, তাহলে আমি ব্যবসা বাণিজ্য টাকা দিয়ে চলবো। আর মসজিদ মানুষের যে পড়াশোনাটা করাবো, এটা খেদমত ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। এটার জন্য কোনো টাকা পয়সা, কোনো অ্যামাউন্ট আমি নিব না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আল্লাহ তালা তাকে ওয়াসাত দিয়েছেন এবং তিনি মসজিদের দায়িত্ব পালন করছেন এবং মাদ্রাসায় ঘন্টাও করান, তার পাশাপাশি তিনি বিজনেস করতেছেন। তো এটা প্রত্যেকটা আলেমের হওয়া দরকার ছিল, তো আমরা এটা করছি না। এখন আমাদের উচিত হচ্ছে আমাদেরকে আরো ইমপ্রুভ করা, আমাদেরকে নিজেকে আরো দক্ষ করে গড়ে তোলা। সেদিন আমি এই একজন মুফতি সাহেবের সাথে কথা বলছিলাম হচ্ছে ইস্তেমা মাঠে। সেখানে দেখছি যে একজন মুফতি সাহেব ফতুয়া দেওয়ার জন্য তার চেম্বার যেতে হয়। হ্যাঁ, তার চেম্বারে যেয়ে ফতুয়া নিতে হয়। অথচ বাংলাদেশের যে মুফতিগুলো আছে ওগুলোর কাছে, সেই মুফতি সাহেবগুলোর কাছে আপনি যান, আপনি ফ্রিতে ফতুয়া দিয়ে দিবে এবং চায়ের আড্ডাতেও ফতুয়া পাওয়া যায়। সেই জন্য আমাদেরকে নিজেকে আরো অ্যাবিলিস্ট করতে হবে, নিজেকে আরো ভ্যালুয়েবল করে সমাজের কাছে উপস্থাপন করতে হবে। এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।